চলে আসবে পরের খবরে। বজবজের ঘটনা। বজবজে যেখানে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের উপর হামলার ঘটনা ঘটেছে, সেখানে সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে এবং সেই ফুটেজে কায়েশকে দেখতে পাওয়া যাচ্ছে। মোহাম্মদ কায়েশ, যার নাম কিন্তু উঠে এসেছে এই হামলায়। কার্যালয়ে হাত ঢুকিয়ে বোমা ফেলে সে এবং শূন্যে গুলিও চালায় মোহাম্মদ কায়েশের সঙ্গে পুরনো শত্রুতা ছিল কাউন্সিলরের, এমনটাও কিন্তু জানতে পারা যাচ্ছে। সিসিটিভি ফুটেজে এখনো পর্যন্ত যে বিষয়গুলো স্পষ্ট হয়ে সামনে আসছে সে সম্পর্কে আমরা জানবো। সুজয় পাল আমাদের প্রতিনিধি জানাবেন এই খবর। সুজয়, জানতে চাইবো তোমার কাছ থেকে। দেখো, ঘটনার পর থেকেই যে দুজন অভিযুক্তের নাম উঠে এসেছিল, সেই দুজনের নামে কিন্তু বজবজ থানায় অভিযোগ দায়ের হয়েছে। অর্থাৎ 307 খুনের চেষ্টা এবং 326 গোলমাল পাকানো বা অশান্তি ছড়ানো, এই ধারায় অভিযোগ দায়ের হয়েছে। এবং যেটা পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে যে ওই পার্টি অফিস সংলগ্ন একটি সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছে এই দুজনই ঘটনার সময় উপস্থিত ছিল এবং তারা পার্টি অফিসে না ঢুকে পার্টি অফিসের ভেতরে হাত ঢুকিয়ে গুলি চালায় এবং একটি বোম ছোড়ে বলেই এটা আপাতত সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে। সেই বোমের স্প্রিংটাই কিন্তু জখম হন কাউন্সিলর। ইতিমধ্যেই যেটা স্থানীয় সূত্রে এবং বেশ কয়েকজন ঘনিষ্ঠদের মাধ্যমে জিজ্ঞাসাবাদে যেটা তদন্তে উঠে এসেছে যে এই অভিযুক্তদের সঙ্গে বেশ কয়েকদিন আগে কাউন্সিলরের গোলমাল হয়, সেই গোলমালের জেরেই এই ঘটনা ঘটানো হয়েছে বলেই প্রাথমিকভাবে মনে করছে। এবং এই দুজনের খোঁজে কিন্তু ইতিমধ্যে জেলার বিভিন্ন রয়েছে। দক্ষিণ 24 পরগনা এসওজি অর্থাৎ স্পেশাল অপারেশন গ্রুপ তদন্তে নেমেছে। তারা অভিযুক্তদের খোঁজ চালাচ্ছেন বিভিন্ন জায়গায় এবং খুব শীঘ্রই এই দুই অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হবে বলে কিন্তু বজবজ থানার পুলিশ মনে করছে। ধন্যবাদ তোমাকে সুজয়। কথা বললাম প্রতিনিধি সুজয় পালের সঙ্গে। মোহাম্মদ কায়েশ এবং কামাল খান, এই দুজনের বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠছে। এই মুহূর্তে সরাসরি আমরা চলে যাব বজবজের ওই পার্টি অফিসের সামনে থেকে। আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিড়ী রয়েছেন। এই 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে কিন্তু এই পার্টি অফিসের ভেতরেই গুলি করা হয়, একদম জানলার ভেতর দিয়ে হাত ঢুকিয়ে, এবং বোমাও ছোড়া হয়। সেখান থেকে ভেঙ্কটেশ্বর রয়েছেন আমাদের প্রতিনিধি। ভেঙ্কটেশ্বর, জানতে চাইবো এই মুহূর্তে খুব স্বাভাবিকভাবেই পরিস্থিতি থমথমে, কিন্তু কোনো শত্রুতা কি ছিল এই কায়েশ এবং মোহাম্মদ কায়েশ এবং কামাল খানের সঙ্গে এই কাউন্সিলরের, যার জেরে এই ঘটনা ঘটলো? কি বলছেন স্থানীয় বাসিন্দারা? তাও গত দুর্গাপূজার সময় কিন্তু একটা শত্রুতা তৈরি হয়েছিল, যেটা আমরা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে জানতে পারছি। এবং তোমাকে আমি ঘটনাস্থলটা একটু দেখাবো। সৌমন্ত, এই সেই দলীয় কার্যালয়, সেই দলীয় কার্যালয় তুমি দেখতে পাচ্ছ। এই দলীয় কার্যালয়ের যে জানলা রয়েছে পাশে, সেই জানলাতেই কিন্তু হাত ঢুকিয়ে সেখানে তার উপর বোমা এবং গুলি ছোড়া হয়। এবং গতকাল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি তার একটা সভা ছিল, সেই সভা শেষ করে যখন কাউন্সিলর আসেন, এই সেই কাউন্সিলরের গাড়ি তুমি দেখতে পাচ্ছ। এই গাড়ি করেই কিন্তু কাউন্সিলর তিনি আসেন এবং এসে তার যে দলীয় কার্যালয় রয়েছে সেই দলীয় কার্যালয়ে আসেন। এবং যে গাড়িটা তুমি দেখতে পাচ্ছ, সেই গাড়িটা এখনো পর্যন্ত সেই পার্টি অফিসের সামনেই কিন্তু রাখা রয়েছে। এবং এই গাড়ি করে আসার পর কাউন্সিলর গাড়িতে আসেন এবং গাড়ি করে আসার পর তিনি হেঁটে হেঁটে, আমি তোমাকে দেখাচ্ছি যে ছবিটা, হেঁটে হেঁটে এই যে তৃণমূলের যে কার্যালয়, সেই তৃণমূলের কার্যালয় কিন্তু তুমি যান। যদি এখনো পর্যন্ত সেই কার্যালয় কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, এখানেই ভেতরে ঢোকেন এবং সেখানে তার সঙ্গে 10 থেকে 15 জন তার কর্মী সমর্থক ছিল। এবং যে জানলা দিয়ে বোমা এবং গুলি ছোড়া হচ্ছে বলে পুলিশ মনে করছে, তোমাকে সেই জানলাটিও আমি দেখাবো। এই হচ্ছে সেই জানলা, তুমি দেখতে পাচ্ছ এই যে জানলা, সেই জানলাটি তখন খোলা ছিল। এইখান থেকেই কিন্তু তাকে লক্ষ্য করে গুলি এবং বোমা ছোড়া হয়। এবং এখনো পর্যন্ত যে সিসিটিভির কথা বলা হচ্ছে, যেখানে পুলিশের হাতে যে সিসিটিভি এসছে, এই জায়গা থেকে একটুখানি জানতে চাইবো, সিসিটিভিতে যা ফুটেজ পাওয়া গিয়েছে তাতে কিন্তু বোঝা যাচ্ছে এবং যেটা বলা হচ্ছে যে জানলার ভেতরে হাত ঢুকিয়ে দিয়েছিলেন এই দুই দুষ্কৃতী এবং সেখান থেকে তারা বোমা ছুটতে থাকেন, গুলি ছুটতে থাকেন। সেক্ষেত্রে পার্টির অফিসের যে অবস্থান, এই মুহূর্তে তুমি সরাসরি সেখানেই রয়েছো, সেখানে যেভাবে কাউন্সিলর বসেছিলেন, কিভাবে এটা সম্ভব হয়েছে? তুমি ঘটনাস্থলে রয়েছো, যদি একটুখানি বিষয়টা আমাদের একটুখানি দেখাতে পারো। দেখো, একদমই আমরা দেখেছিলাম যে নদিয়ার ক্ষেত্রে তুমি জানো, যেখানে বিধায়ক সরস্বতী পুজোর উপলক্ষে মঞ্চের সামনে বসে অনুষ্ঠান দেখছিলেন, সেখানে প্রচুর মানুষ তার সঙ্গে ছিল। সেখানে ঢুকে আততায়ীরা তাকে গুলি করে খুন করেছিল। এই যে পার্টি অফিস রয়েছে, এই পার্টি অফিসের ভেতরেও কিন্তু তার সঙ্গে প্রচুর কর্মী সমর্থকরা ছিল। কিন্তু যেটা মনে করা হচ্ছে যে সিসিটিভিতে যেটা দেখা গেছে, বলা হচ্ছে এই যে জানলা, এই জানলার এখানে যখন ছিল তখন এই আশেপাশে জানলার কাছে কিন্তু কেউ ছিল না। অর্থাৎ যারা দুষ্কৃতী যারা এসেছিল তারা কিন্তু পার্টি অফিসের ভেতরে ঢোকেনি। অর্থাৎ তারা
আঁচ করতে পারে, অর্থাৎ ভেতরে ঢুকলে তারা ধরা পড়ে যেতে পারে। সেই কারণে বাইরে জানলা থেকে গুলি এবং বোম ছড়া হয় কাউন্সিলরকে লক্ষ্য করে। এবং এখানে আমাদের প্রতিনিধি সমীর মণ্ডল রয়েছে, তার সঙ্গে একটু কথা বলবো। সৌমদিত, কিভাবে সম্ভব হলো, মানে পার্টি অফিসের ভেতরে প্রচুর কর্মী সমর্থক ছিল, তা সত্ত্বেও কাউন্সিলরের উপর হামলা কিভাবে সম্ভব হলো, এবং এখনো পর্যন্ত তদন্তে ঠিক কি উঠে আসছে? দেখো, এই যে এমন একটা জায়গায় ও আসছিল, সেই সময় যে গন্ডগোলটা হবে, এর আগে দুর্গাপুজোর সময় একটা গন্ডগোল হয়েছে, ওর ওপর আক্রমণ হয়েছে, ও এবার আক্রমণ করেছিল, ও অ্যারেস্ট হয়েছিল, তখন তারপরে ছাড়া পেয়েছে। কিন্তু আজ যে তিনজনের নাম উঠে এসছে, যে দুজনের নাম বলেছে, সেই দুজনে এখনো অ্যারেস্ট হয়নি। মিঠুন যে ঠিকাদার, যে কাউন্সিলর, যে যার ঘটনা, যার গায়ে গুলি লেগেছে বলে সে তিনজনের নাম বলেছে, সেই তিনজনের মধ্যে এখনো পর্যন্ত একজনকে রাত্রিবেলা একজনকে আটক করেছে। অতীন হালদার বলে একজন কেউ আছে, তাকে আটক করেছে বলে জানা গেছে এই সূত্র মারফতে। তুমি দেখতে পাচ্ছ, তোমাকে আরো একবার দেখাবো যে সিসিটিভিটা পুলিশের হাতে এসছে। সেই সিসিটিভি তুমি দেখতে পাচ্ছ, পার্টি অফিসের খুব কাছেই রয়েছে সেই সিসিটিভি। এই সিসিটিভিতে দেখা গেছে যারা হামলা চালিয়েছে বলে পুলিশ এখনো পর্যন্ত জানতে পেরেছে, এবং যাদের বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে। কিন্তু যেটা মনে করা হচ্ছে রৌমাদিত্য, যে কাউন্সিলর যখন গতকাল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল, সভা শেষ করে, তোমাকে আরো একবার সেই ছবিটা দেখাবো সৌমাদিত্য। এই যে গাড়ি তুমি দেখতে পাচ্ছ, এটা তো অত্যন্ত একটা জনবহুল এলাকা, এবং এটা একটা বাজার এলাকা, অত্যন্ত সবসময় ভিড় এখানে থাকে। কিন্তু এই যে দেখতে পাচ্ছ, যে এই যে গাড়ি, কাউন্সিলরের গাড়ি, এই গাড়িতে তিনি সভা শেষ করে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা শেষ করে তিনি আসেন। এবং এই যে ওর কাউন্সিলরের গাড়ি, গতকাল থেকে এখানেই কিন্তু গাড়িটি রয়েছে। এখানে কাউন্সিলর মিঠুন ঠিকাদার, তিনি এখানে গাড়ি দাঁড় করান। পার্টি অফিস রয়েছে একদম পাশেই, পার্টি অফিস রয়েছে, পার্টি অফিস একদম পাশে তুমি দেখতে পাচ্ছ, একদম কাছে, একদম পার্টি অফিসের সামনে তিনি গাড়ি দাঁড় করিয়ে তিনি হেঁটে, আমি তোমাকে আরও একবার দেখাবো সেই ছবি আমি দেখাচ্ছি, রিকনস্ট্রাকশন করে, যেটা পুলিশ মনে করছে এখান থেকে কাউন্সিলর হেঁটে এসে তিনি এই যে দলীয় কার্যালয় রয়েছে 20 নম্বর ওয়ার্ড, তুমি দেখতে পাচ্ছ 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কার্যালয়, এই পার্টি অফিসের ভেতরে তিনি যান, গিয়ে কর্মী সমর্থকের সঙ্গে কথা বলছিলেন। এবং যেটা মনে করা হচ্ছে, সিসিটিভিতে যেটা দেখা গেছে সৌমাদিত্য, যে সিসিটিভির ছবি তোমাকে আমরা এখন দেখিয়েছিলাম কিছুক্ষণ আগে, এই সিসিটিভি যেটা এখন দেখতে পাচ্ছি একদম পার্টি অফিসের কাছেই, সেই সিসিটিভিতে দেখা গেছে পার্টি অফিসের পাশে এইটা হচ্ছে সেই জানলা, যেটা বলা হচ্ছে যে সেখান থেকে যদি পার্টি অফিসের ভেতরে ঢুকে দুষ্কৃতীরা হামলা চালাতো, তাহলে কিন্তু তাদের শনাক্ত করা যেত, এমনটা মনে করছে। সেই কারণে ভেতরে না ঢুকে এই যে জানলা রয়েছে, এই জানলা থেকে গুলি এবং বোম, তাকে লক্ষ্য করে গুলি এবং বোম ছোড়া হয়। কিন্তু যে সিসিটিভিতে এখনো পর্যন্ত হাতে এসছে পুলিশের, তাতে তদন্তভিত্তি দেখা যাচ্ছে যে দুজনের নাম করা যাচ্ছে, তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ মোহাম্মদ কায়েস এবং কামাল খান, এই দুজনেই কিন্তু মূল অভিযুক্ত, এবং তারাই কিন্তু এই হামলা চালায়, এবং তাদের খোঁজে ইতিমধ্যে কিন্তু তল্লাশি শুরু হয়েছে গোটা জেলা জুড়ে।